হ্যালো বন্ধুরা, তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম পরের ভিডিওতে লঙ্গেওয়ালা পোস্টের গল্প নিয়ে আসবো। এই হলো লঙ্গেওয়ালা পোস্টের গল্প। আমার স্কুল খুলে গেছে, তাই ভিডিওগুলো দিতে একটু সময় লাগছে, তাই আমাকে একটু এক্সকিউজ করে দিও। দেখতে থাকো আর সাথে থাকো, দেখো লঙ্গেওয়ালা পোস্টের গল্প। আমরা এসেছি লঙ্গেওয়ালা পোস্টে। এত দূরে জার্নি করে অবস্থা খারাপ, পুরো নেতিয়ে পড়েছে একজন। এই যে এখানে ট্যাঙ্ক রাখা আছে, আমি দেখতে পাচ্ছি এখানেও একটা। এই লঙ্গেওয়ালা পোস্ট রাজস্থানের একটা বর্ডার পোস্ট, যেখানে 1971 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধের সময় পাঞ্জাব রেজিমেন্টের মেজর কুলদীপ সিং চাঁদপুরি এবং তার সঙ্গীরা পোস্টটা রক্ষা করেন অনেক বেশি সংখ্যক পাকিস্তানি সৈন্যদের থেকে। এই লড়াইটাই কিন্তু বর্ডার সিনেমাতে দেখানো হয়েছিল। আর এখানকার ওয়ার মেমোরিয়ালটা লঙ্গেওয়ালা পোস্ট যুদ্ধে ভারতের বীরত্ব, ত্যাগ আর শৌর্যের প্রতীক। ট্যাঙ্ক রাখা আছে, ট্যাঙ্ক। ওইখানে একটা ট্যাঙ্ক, ওইখানে একটা ট্যাঙ্ক, ওইদিকে পাকিস্তানের ট্যাঙ্ক যেটাকে মারা হয়েছিল বেস করে। ওই যে টাঙিয়ে রাখা হয়েছে, মেয়েরে ধরে নিয়ে পুঁতে দিয়েছে। মেরে ধুনে দেওয়ার পর টাঙিয়ে রাখা হয়েছে এদেরকে। এগুলো নিয়েই এসেছিল লড়তে। গুছিয়ে ধোনাই খাবার পরে এগুলো ফেলে পালাচ্ছে। ওহো, মাছটাই না খেয়েছিল, দেখে কি মনটা ভালো ভালো লাগছে। মনটা হ্যাপি হয়ে গেল ঠ্যাঙানি খাওয়াগুলো দেখে। খুব ভেবেছিল পড়ে না। আমাদের ওয়ার হিরোজ সিপাহী বিশান দাস, अवतार सिंह, सिपाही चरण दास, सिपाही जगजीत सिंह VRC, हरबीर सिंह, कुलदीप सिंह चांदपुरी, the real heroes। কতজন দেখতে এসেছিল। এখানে না কিছু না করে বসে থাকতে পারো, তোমার মনের মধ্যে
না এলে এটা বোঝা যাবে না, একটা আলাদা ভাইব এই জায়গাটাতে। কিচ্ছু নেই, এই কয়েকটা ট্যাঙ্ক রয়েছে, দোজ আর ক্যাপচার, যেগুলো আমাদের আছে ওদের আছে। উল্টো করে দাঁড়ানো পতাকাটা দেখে যে কি মজা লাগবে না ভাই, না এলে বুঝতে পারবে না। ট্যাঙ্কের গায়ে সবুজ সবুজ ট্যাঙ্কগুলোতে উল্টো পতাকা, আর আলাদা একটা ভাইব এই জায়গাটাতে। এসে একবার দেখো জায়গাটা। সব বাংকার, খ্যাপা পাগলেদের ফেলে যাওয়া ট্যাঙ্ক, মার খেয়ে পালানোর সময় কি এনেছিল ভুলে গেছে, সব ফেলে পালিয়েছে। সব পড়ে রয়েছে। দেখলে বোঝা যায় কিরকম মাঠটা খেয়ে। এইটা, ওই গাড়িটা, এগুলো দেখলে বোঝা যায়। আমি বুঝি না যখন ওরা বলে যে এই করবো ওই করবো, এগুলো ছবি কেন পাঠিয়ে দেয় না কথা না বলে তার পরিপ্রেক্ষিতে। আমি তো প্রত্যেক ক্রিসমাস, আমি যদি প্রধানমন্ত্রী হতাম প্রত্যেক ক্রিসমাস আর মানে যা যা হয় আর কি, ক্রিসমাস, জন্ম, মানে যুদ্ধের বর্ষপূর্তি, এই সবগুলোতে তো এগুলো ছবি পাঠাতাম আমি একটা করে। আমরা এখন এসেছি উল্টো দিকে, হচ্ছে না, আমরা এসেছি তানক মাটা মন্দিরে। এই যে পেছনে কোথায় যাব, ছেলেটার ভালো লাগছে না, ছেলেটা শুয়ে পড়েছে একটু। আরে আমি ভাবছিলাম, আমাকে বললো পেঁয়াজ কচুরি পেলে দেখবে, আমি বললাম মন্দিরের সামনে পেঁয়াজ পাবে, এখানে দেখছি এগ ম্যাগি, বাটার ম্যাগি, সব ম্যাগি বলছে। এগুলো জিনিসটা বুঝলাম। যাই হোক, ভালোই, তাহলে পেঁয়াজ কচুরি পাওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, মন্দিরের থেকে দূরে, একদম পাশেই নয়। ডাল ফ্রাই, ডাল তড়কা, এখানে জুতো রাখবো, এখানে জুতো রাখবো, তারপরে দেখছি। আমরা ঢুকে গেছি ভেতরে। জয়সলমীর থেকে তানত মাতা মন্দিরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। তানত মাতাকে যুদ্ধের দেবী নামেও জানা হয়। তানত মাতাকে থারের বৈষ্ণো দেবীও বলা হয়। তানট মাতা হলেন মামডিয়াচারণদের কুলদেবী। 1965 সাল আর 1971 সাল এই দুই যুদ্ধে এই মন্দিরে পাকিস্তান বোমা বর্ষণ করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মন্দিরের কোনরূপ ক্ষতি তারা করতে পারেনি। তখন থেকেই এই মন্দির যুদ্ধের দেবীর মন্দির নামে পরিচিত হয়। তানট মাতা মন্দির। এখানে ইতিহাস ভেতরটা ভিড়।
এই সারিবদ্ধ মানতগুলো দেখে বোঝা যায় যে এইখানে মানুষের কাছে এই দেবীর মান্যতা কত। এখানে 9খানা গ্রেনেড রাখা আছে, যেগুলো পাকিস্তানিরা যুদ্ধের সময় মন্দিরের মধ্যে ফেলেছিল, কিন্তু একটাও ফাটেনি। এগুলো এখন শো পিস হিসেবে রাখা আছে। মায়ের মন্দিরে রাখা ভারতের পতাকা দেখাচ্ছে যে মা সবসময় ভারতকে রক্ষা করে রেখেছে। তারত মাতা থেকে ফেরার সময় জিপ সাফারি একটা গ্রামে হচ্ছে, সেটা দেখলাম আর লোভ সামলাতে পারলাম না। আর একবার জিপ সাফারি করার চান্স দেখে আর থাকতে পারলাম না। এটা পুরো মরুভূমির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল। ছেলের বায়নাতে জিপ সাফারিটা করলাম বটে। প্রথমে ভাবছিলাম কেমন হবে, তারপর দেখলাম জিপ সাফারিটা যদি না করতাম খুব বোকামি করতাম। জয়সলমীরের ক্যাম্পে আমরা জিপ সাফারি করেছি বটে, কিন্তু এরকম ধু ধু মরুভূমির মধ্যে কিন্তু আমরা একবারও যেতে পারিনি। এখানে আমরা পেয়েছি বাংকার, যেখানে শেলিং হলে গ্রামবাসীরা এসে আশ্রয় নেয়। আগের বারে জিপ সাফারিতে আমি দাঁড়াতে পারিনি, কিন্তু এবার পাপাকে দাঁড়াতে দেখে আমারও লোভ সামলাতে পারিনি। আমিও দাঁড়িয়ে পড়লাম, আর আমার খালি ভয় হচ্ছিল যে উল্টে না যাই। এত জিপটা দুলছিল, ডান দিক বাঁ দিক ওপর নিচে, খুব মজা হচ্ছিল। এই মন্দিরটা দেখে কি কিছু মনে পড়ছে? কিছু কি চেনা চেনা লাগছে? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। এইটায় স্টেবিলিটি আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যারা মোবাইলে করবে তারা বুঝবে এটা কি। রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স এটা অত বোঝা যাবে না। আচ্ছা, আমি যে স্যান্ড ডিউনসে উঠছি, এটা কি মরুভূমিতে মাতামাতি নাম দেওয়া যায়? তোমাদের কি মনে হয় আমাকে জানিও।
সারাদিন অনেক ঘোরাঘুরির পর, মরুভূমিতে খেলার পর ক্লান্ত শরীরে আমরা এবার যাচ্ছি জয়সলমীরের পথে। আর আগামী পর্বে আমাদের কি থাকবে গেস করো তো? ঠিক ধরেছো, বাঙালিদের ইমোশন সোনার কেল্লা। আগামী পর্বে সোনার কেল্লার গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।